ফুলমতি আয়নায় মুখ দেখছেন। কলমতি পাশ দিয়ে যাওয়ার সময় একটা টিপ্পনি কাটেন। কি রে ফুলমতি, আয়নায় কি অত চুনকাম দেখিস? তোর মুখের চামড়া তো শুকনা আমসত্ত্বের মতো হয়ে গেছে। কি বললি? আম খাবো? আরে সকাল সকাল আম পাবি কই? আর আমার দাঁত আছে যে আমি আম চিবাবো? বলছি তোর রূপ তো গেছে, এখন আয়না দেখে লাভ কি? হিংসা করিস না কলমতি, আমার রূপ এখনো আছে বলেই লোকে আড়ালে আমাকে গ্রামের পরী বলে ডাকে। পরী না ছাই, তোকে দেখলে তো পেতনিও ভয় পেয়ে পালাবে। পটল আর বল্টু কাদার কলসে আঠা মাখাচ্ছে। বুঝলি বল্টু, দাদিদের ঝগড়া থামাতে হলে এই জাদুর কলসের গল্পই সেরা দাওয়াই। কিন্তু পটল, আঠা কি একটু বেশি হয়ে গেল না? যদি একদম চিরস্থায়ী ভাবে আটকে যায়? আরে না, গরম জল দিলেই ছেড়ে যাবে। কিন্তু সুন্দরী হওয়ার লোভে ওরা যখন এই কাদার কলস নিয়ে কাড়াকাড়ি করবে, সেই দৃশ্যটা হবে দেখার মতো। পটল দৌড়ে এসে অভিনয় শুরু করে। দাদি, ও দাদি, তোমরা এখানে ঝগড়া করছো? ওদিকে তো হিমালয় থেকে এক সাধু এসে জাদুর কলস রেখে গেছে গো। সাধু? সাধু আবার কি করবে? ওই কলস যে আগে ছুতে পারবে তার বয়স নাকি এক ধাক্কায় 60 বছর কমে যাবে, গায়ের রং হবে দুধের মতো সাদা। কি বলিস? আমায় আগে যেতে হবে। ফুলমতি, তুই ঘরে গিয়ে ভাত রাঁধ, সুন্দরী আমি হব। দুই বুড়ি একে অপরকে ধাক্কা দিয়ে দৌড়াচ্ছে। কলমতি, তুই তো ঠিক মতো হাঁটতেই পারিস না, দৌড়াবি কি? হার্ট অ্যাটাক করবি তো। সুন্দরী হওয়ার কথা শুনলে আমার মরা হাড্ডিতেও জোর আসে রে। তুই বরং থাম, তোর তো পা এমনিতেই কাঁপে। দাঁড়া, দেখাচ্ছি মজা। মাতব্বর ছাতা মাথায় দিয়ে গম্ভীর ভাবে হাঁটছেন। ওরে বাবা, কি ভূমিকম্প হইল নাকি? ফুলমতি বেবে, কমলমতি বেবে, আপনারা কি অলিম্পিকে নাম লেখালেন নাকি? রাস্তা ছাড়েন মাতব্বর ভাই, জওয়ান হওয়ার পরে আপনার সাথে কথা হবে। ঝোপের আড়াল থেকে অদ্ভুত শব্দ আসছে। ফুলমতি, আমার তো বুক ধড়ফড় করছে রে, জঙ্গলটা কেমন অন্ধকার। ভয় পাস না, মনে মনে চিন্তা কর, তোর কুচকানো চামড়া সব টান টান হয়ে যাচ্ছে, দেখবি সব ভয় পালিয়ে গেছে। জঙ্গলের মাঝখানে একটি জরাজীর্ণ কুঁড়ে ঘর। কুঁড়ে ঘরের ভেতর সেই রহস্যময় কলসটি রাখা। পটলরা কলসের ওপর কিছু কাঁচের টুকরো আর চুমকি লাগিয়েছিল, যা রোদে হীরের মতো চকচক করছে। ওই দেখ কলমতি, কলস থেকে কেমন জ্যোতি বেরোচ্ছে, মনে হচ্ছে স্বর্ণের কোনো হাড়ি নেমে এসেছে। হ্যাঁ রে, কলসের গা দিয়ে কেমন হীরের মতো আলো বেরোচ্ছে। আজ আমার কপাল খুলে গেল।
16 বছরের খুকি হয়ে আজ আমি পাড়ায় নাচবো? খবরদার কলমতি, তুই এক পাও এগোবি না। আগে আমি হাত দেব। তুই সুন্দরী হয়ে গেলে তো আমায় আর পাত্তাই দিবি না। তুই থাম তো, তুই তো এমনিতেই খিটখিটে। সুন্দরী হলে তো গ্রাম মাথায় তুলবি। আগে আমি সুন্দরী হব। দুই বুড়ি একসাথে কলসটার ওপর ঝাঁপিয়ে পড়ে। কলসটির চারপাশ শক্ত আঠা দিয়ে মাখানো ছিল। দুজনে কাড়াকাড়ি করতে গিয়ে তাদের হাত কলসের সাথে এবং একে অপরের হাতের সাথে জট পাকিয়ে আটকে যায়। ওরে ছাড়, আমার আঙুল তো কলসের ভেতরে ঢুকে যাচ্ছে। কি আঠালো রে বাবা! আমি ছাড়বো কি করে? আমার কবজি তো তোর হাতের সাথে আটকে গেছে। তুই কি জাদুর বদলে ফেভিকল মেখে এসেছিস নাকি? ওরে মাগো, হাত তো খোলে না। এ কি জাদুর ঠেলা! সুন্দরী হওয়া তো দূরে থাক, এখন তো মনে হচ্ছে সারা জীবন তোর সাথেই জোড়া লেগে থাকতে হবে। চুপ কর পোড়ামুখী, তোর জন্যই তো আজ আমার এই দশা। জাদু না হাতি, এটা তো মরণ ফাঁদ। মাতব্বর হন্তদন্ত হয়ে কুঁড়ে ঘরে ঢোকেন। তিনি দেখেন দুই বুড়ি কলস নিয়ে কুস্তি করছে আর আর্তনাদ করছে। মাতব্বর তার ছাতা দিয়ে তাদের ছাড়ানোর চেষ্টা করেন। আপনারা কি পাগল হলে? এই বয়সে কুড়ের ঘরের সামনে এসে কি নাচানাচি শুরু করেছেন? গ্রামবাসী হাসছে আপনাদের দেখে। মাতব্বর ভাই, জ্ঞান পরে দিয়েন, আগে এই আপদ থেকে আমাদের বাঁচান। হাত ছাড়ছে না কেন দেখেন। দাঁড়ান, আমি আমার ছাতার বাট দিয়ে একটু চাপ দিই। আরে আরে আরে, কি হইলো? আমার ছাতা তো কলসের গায়ে আটকে গেল রে। এ তো মহাবিপদ। আসুন মাতব্বর ভাই, আসুন, আমাদের সাথে জোড়া লেগে যান। 3 জন মিলে গ্রাম ঘুরবো। ঝোপের আড়াল থেকে পটল আর বল্টু হাসতে হাসতে বেরিয়ে আসে। তারা হাতে তালি দিচ্ছে আর লাফাচ্ছে। দাদিরা, কেমন দেখছো জাদুর কারিশমা? সুন্দর হওয়ার বদলে তো তোমরা একে অপরের বেস্ট ফ্রেন্ড হয়ে গেছো। পটল, শয়তানের নাতি, এই কাজ তুই করেছিস? দাঁড়া, হাতটা খুলুক, তোকে আজ কাঁচা চিবিয়ে খাবো। দাদি, রাগ করো কেন? আমরা তো শুধু তোমাদের ঝগড়া থামানোর চেষ্টা করছিলাম। এখন দেখো, তোমরা চাইলেও ঝগড়া করতে পারছো না, কারণ হাত তো আটকে আছে। পটল, ফাইজলামি রাখতো। আমার সরকারি ছাতা আটকে গেছে, জলদি কিছু কর। বড় একটি চাড়ি ভর্তি গরম জল আর সাবান নিয়ে আসা হয়েছে। গ্রামের মহিলারা হাসাহাসি করছে আর দুই বুড়ির হাত ছাড়ানোর চেষ্টা করছে। ও ফুলমতি খালা, 16 বছরের খুকি হতে গিয়ে তো 18 খুকি হয়ে গেলে গো। হাসিস না পোড়ামুখী, পটলটা আমায় ঠকিয়েছে। আজ ওর একদিন কি আমার একদিন। আস্তে টান দাও মা, আমার নখ তো উপড়ে যাচ্ছে। ওরে পটল, তুই তো আমাদের হাড্ডি মাংস সব এক
করে দিলি রে। দাদি, সাবান দিয়ে ভালো করে ঘষো, তাহলে সুন্দরী না হলেও পরিষ্কার তো হবেই। বিকেলের স্নিগ্ধ রোদ। দুই বুড়ি মাচায় বসে শান্ত হয়ে মুড়ি আর গুড় খাচ্ছে। তাদের হাতে এখনো সাদা সাদা আঠার দাগ লেগে আছে। পটল আর বল্টু সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শোন কলমতি, সুন্দরী হয়ে কি লাভ বল? 16 বছরের খুকি হলে কি আর এই বয়সে তোর সাথে এমন জমাটি ঝগড়া করতে পারতাম? ঠিক বলেছিস রে, সুন্দরী হলে তো কতজন পিছু নিত। তার চেয়ে এই বুড়ি বয়সে পটলদের সাথে দুষ্টুমি করে দিন কাটানোই অনেক ভালো। দাদিরা, আমি আর কখনো এমন করব না। কাল তোমাদের জন্য স্পেশাল ভাপা পিঠা বানিয়ে আনবো। ঠিক আছে, এবারের মতো মাফ করলাম, তবে সাবধান, পিঠায় আবার আটা মাখিয়ে দিস না যেন। কাশেম আর কানাই বসে পরিকল্পনা করছে। কানাই মুড়ি চিবোচ্ছে। শোন কানাই, আজ রাতে বুড়ির ওই বিশাল কাঁঠালটা সাবার করতে হবে। রাম শুদ্ধ লোক ওই কাঁঠালের লোভে তাকিয়ে আছে। ওস্তাদ, শুনলাম বুড়ি নাকি রাতে লাঠি নিয়ে গাছের নিচে ঘুমায়। যদি ধরে ফেলে, আমার তো হাড়গোড় আস্ত থাকবে না। আরে গাধা, বুড়ি তো বুড়ি, ও কানে কম শোনে, চোখেও ঝাপসা দেখে। আমি যখন গাছে উঠবো, তুই নিচে বস্তু ধরে থাকবি। আর শোন, কোনো আওয়াজ করবি না। আচ্ছা ওস্তাদ, কাঁঠালের সাথে কি একটু নুন লঙ্কা পাওয়া যাবে? খালি কাঁঠাল কি আর জবে? আগে চুরিটা তো কর, তারপর নুন লঙ্কা দিয়ে ভোজ হবে। চল, রাত বাড়লে বের হব। বুড়িমা আর রহমত মিলে কাঁঠাল গাছের ডালপালাগুলোতে বড় বড় গামলা থেকে আঠা আর আলকাতরা লেপতে দিচ্ছে। বুড়িমা, কাশেম চোর আর ওই বোকা পচাকে আজ আচ্ছা শিক্ষা দিতে হবে। 8,000 দিয়েছি, একবার লাগলে 7 জন্মে উঠবে না। ঠিকই করেছিস রহমত, তবে শুধু আটা দিলে হবে না, বুদ্ধির খেলাও আছে। আমি ঘরের ভেতর থেকে এমন ভাবে কথা বলবো যেন ওরা মনে করে আমি ভুল ভাল বকছি। আর আমি চৌকিদার গদাধরকে খবর দিয়ে রেখেছি, ও লাঠি ঠুকতে ঠুকতে ঠিক সময়ে হাজির হবে। সাব্বাস, এবার আটা মাখানো শেষ হলে তুই ও পাশের ঝোপে লুকিয়ে থাক। দেখি আজ কাঁঠাল কার পেটে যায়। কাশেম আর কানাই চুপি চুপি ঢোকে অন্ধকার রাত। কাশেম গাছে ওঠার চেষ্টা করছে। কানাই, তুই নিচে দাঁড়া, আমি উঠছি। খবরদার গদাধর চৌকিদারের শোরগোল শুনলে আমি সিগন্যাল দিবি। উস্তাদ, গাছের গুড়িটা এত পিচ্ছিল কেন? মনে হচ্ছে কেউ তেল মাখিয়ে রেখেছে। তেল না রে গাধা, এটা গাছের রস, তুই বুঝবি না। কাশেম গাছে পা দিতেই চটচটে আছায় হাত আটকে গেল। এ কি? আরে হাত তো ছাড়াতে পারছি না।
ওরে চোর বাবা, বাম দিকের ডালে যাস না, ওখানে মস্ত বড় ভীমরুলের চাক। ডান দিকের ডালে যা, ওখানে বড় কাঁঠালটা আছে। দেখলি কানাই, বুড়ি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। বাম দিকে বিপদ, চল ডান দিকেই যাই, এই বুড়ি আমাদের ধরে ফেলবে। কাশেম ডান দিকে যেতেই তার সারা শরীরে আলকাতরা আর আঠা মেখে একাকার। কানাই নিচ থেকে তাকে টানার চেষ্টা করছে। ওস্তাদ নামো নামো, তোমার গা দিয়ে বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। আলকাতরার গন্ধে তো কাঁঠালের গন্ধই পাচ্ছি না। আরে নামবো কিভাবে, আমার লুঙ্গি তো ডালের সাথে সেটে গেছে। ওরে বাবারে, আমার চামড়া মনে হয় আজ গাছেই রয়ে যাবে। ওরে চোর বাবা, কাঁঠাল যদি না পারিস তবে ওই বড় ডালটা ভালো করে জড়িয়ে ধর, নইলে পড়ে গিয়ে হাড় ভাঙবে। ওরে বুড়ি রে, জড়িয়ে ধরেই তো মরলাম। কানাই কিছু একটা কর, আমার হাত সরছে না। চৌকিদার জোরে জোরে লাঠি ঠুকতে ঠুকতে প্রবেশ করে। রহমত ঝোপ থেকে বেরিয়ে আসে। কে রে ওখানে, কে ওখানে? কার গার মটকাবো? চোর চোর! ওরে বাবা, চৌকিদার এসেছে। ওস্তাদ ওস্তাদ, আমি চললাম। আরে কানাই যাস না, আমাকে নামিয়ে দিয়ে যা। হ্যাঁ, কি বললি? কে কথা বলে? ওরে বাবা, গাছে তো দেখি একটা কালো ভূত ঝুলে আছে। এ কি কাশেম নাকি? ওটা ভূত নয় চৌকিদার ভাই, ওটা আলকাতরার রাজা কাশেম। বুড়িমার আঠায় জ্যান্ত আটকা পড়েছে। চোরদের কাঁঠাল খাওয়াবেন? কই রে চৌকিদার, চোর কি কাঁঠাল পেড়েছে নাকি নিজেই কাঁঠাল হয়ে ডালে ঝুলে আছে? কাশেম আর কানাই দুজনেই ধরা পড়েছে। কাশেমের সারা গায়ে আলকাতরা মাখা কালো চেহারা, কানাইয়ের হাতও আঠায় ভরা। গ্রামের মানুষ হাসাহাসি করছে। বুড়িমা, এদের থানায় চালান করে দেব নাকি পুকুরের কাদায় পুঁতে রাখবো? ও মাই গড, না, আমাকে ছেড়ে দাও। এই কাঁঠালের শখ আমার মিটিং আছে। আমি তো কেবল ওস্তাদের কথাই এসেছিলাম। ক্ষমা করো বুড়িমা, সারা রাত ওই ডালে ঝুলে যে শিক্ষা হয়েছে, জীবনে কোনোদিন আর পরদ্রব্য ছুঁয়ে দেখব না। উফ, এই আটা যে কিভাবে তুলবো। হা 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 হা। আটা তুলতে তোকে 10 বার সাবান ঘষতে হবে কাশেম। যা, তো তোদের ছেড়ে দিলাম, তবে যাওয়ার আগে রহমত এদের একটা করে বড় কাঁঠাল দিয়ে দে। চোরদের কাঁঠাল খাওয়াবেন? হ্যাঁ, মানুষের মতো চেয়ে নিলে কোনোদিন মানা করতাম না, কিন্তু চুরি করলে ডাল জড়িয়েই থাকতে হবে, মনে থাকে যেন। কাশেম আর কানাই পুকুর ঘাটে বসে আছে। কাশেমের সারা গায়ে আলকাতরা আর আঠা মাখা, দেখতে আস্ত একটা কালো ভূতের মতো। কানাই ঘাস দিয়ে কাশেমের পিঠ ঘষছে।
ওস্তাদ, এ তো আঠা না, এ যেন সুপার গ্লু। ঘাস দিয়ে করছে তা উঠছে না। আপনার গায়ের চামড়া তো লাল হয়ে গেল। আহ, উফ, জোরে ঘষিস না রে গাধা। তুই কি আমার হাড়গোড় সব বের করে দিবি নাকি? ওই রহমতটা নির্ঘাত আঠার সাথে গোবর আর আলকাতরা মিশিয়েছিল। উফ, গন্ধে তো মরে যাচ্ছি একেবারে। ওস্তাদ, একটা বুদ্ধি মাথায় এসেছে। মাটি দিয়ে ঘষলে কেমন হয়? বালু আর মাটি মাখলে আটা হয়তো বালুর সাথে ঝরে পড়বে। কর, যা খুশি কর। ওরে বুড়িমা, কি বিষ খাওয়ালি রে! গ্রামের মানুষ পুকুর ঘাটে এসে হাসাহাসি করছে। ইস, আমার ইজ্জত তো সবাই কাঁঠাল গাছের ডালপালাতেই রয়ে গেল। ওরে দেখ, কাটিম ভাই তো দেখি আফ্রিকান বাল্যক হয়ে গেছে। ও কাশেম ভাই, গায়ে কি সাবান দেব নাকি কেরোসিন তেল? গ্রামের মোড়ল এসেছেন বিচার করতে। সামনে কাশেম আর কানাইকে দাঁড় করানো হয়েছে। দুজনের শরীর মাটি আর আলকাতরায় একাকার। গ্রামের সব মানুষ গোল হয়ে দাঁড়িয়ে মজা দেখছে। তো কাশেম, শুনলাম তুমি নাকি বুড়িমার কাঁঠাল পাহারা দিতে গাছে উঠেছিলে। তা পাহারা দিতে গিয়ে এমন কালো মানে হলি কিভাবে? মোড়ল মশাই, ভুল হয়ে গেছে। লোভ সামলাতে পারিনি, কিন্তু বুড়িমা যা শাস্তি দিল তা তো জমের ঘরেও কেউ পায় না। আমার সব জামা কাপড় নষ্ট হয়ে গেছে। হুজুর, আমারও দোষ আছে। আমি শুধু বস্তা ধরেছিলাম, কিন্তু কিন্তু আঠা তো আমার কপালেও লেগেছে। বুড়িমা, আপনি এদের কি শাস্তি দিতে চান? আপনি বললে এদের গ্রাম ছাড়া করব। মোড়ল মশাই, গ্রাম ছাড়া কেন করবেন? ওরা তো আমার গাছের ডাল পাহারা দিয়েছে সারা রাত। কাশেম, কানাই, শোনো, এই যে তোমাদের শরীর থেকে আঠা আর ময়লা উঠছে না, এটা কেন জানো? কেন বুড়িমা? এটা কি কোনো জাদুকরি আঠা? না রে বোকা, এটা তো শুধু আঠা না, এটা হলো চুরির দায়। যখন কেউ কারো হক নষ্ট করে চুরি করে, তখন সেই কালিমা সহজে ধুয়ে যায় না। তোদের তো আমি কোনোদিন কাঁঠাল খেতে মানা করিনি। চেয়ে নিলে তো আমি নিজেই পেড়ে দিতাম। ঠিক বলেছেন বুড়িমা। চুরি করলে শরীর যেমন কালো হয়, মনও তেমন কালো হয়। রহমত, যা তো ঘরের কোণ থেকে ওই বড় কাঁঠালটা নিয়ে আয়। এই নাও কাশেম, এই নাও কানাই, পেট ভরে খাও। তবে শর্ত একটাই, যতক্ষণ কাঁঠাল শেষ না হবে তোমরা পুকুর থেকে উঠে বাড়িতে যেতে পারবে না। আজ থেকে তোমরা আর চোর নও, তোমরা হবে আমার বাগানের মালিক। আমার গাছ দেখাশোনা করবে, আর ফল পাকলে ভাগ পাবে। ধন্য তোমার মন বুড়িমা। আজ থেকে আমরা আর এই চুরির পথে নেই। খাটবো আর তোমার হাতের কাঁঠাল খাবো। ভর দুপুর, প্রখর রোদ। গ্রামের ধুলোমাখা পথ দিয়ে বুড়িমা নাতনি পাখির হাত ধরে হাঁটছেন। পাখির পরনে ফ্রক, বুড়িমার শাড়িটা জীর্ণ। তারা একটি বড় বাড়ির সামনে এসে দাঁড়ালেন।
দাদি, আর হাঁটতে পারছি না, পেটের ভেতর কেমন যেন জ্বলছে, একটু জল দেবে? আর একটু ধৈর্য ধর দিদিমণি, এই তো বড় বাড়ি, ওনারা নিশ্চয়ই আমাদের ফিরিয়ে দেবেন না। ও বাড়ির মা জননীরা, একটু দয়া করো, এই ছোট্ট বাচ্চাটা কাল রাত থেকে কিছু খায়নি, তোমাদের একটু ফ্যান ভাত দাও না বাছা। দূর হও তো বুড়ি, প্রতিদিন কোত্থেকে আপদ জুটে যায়, নিজেরই চলার উপায় নেই, তার ওপর আবার নাতনি নিয়ে বেরিয়েছে। যাও, অন্য বাড়ি দেখো। খোদা তোমার ভালো করুক বাবা, চল পাখি, পরের বাড়ি যাই। বুড়িমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। ও মায়েরা, কে আছো? বড্ড ক্ষুধা পেয়েছে গো, একটু খেতে দেবে? ছোট নাতনির পেটে জ্বালা ধরেছে, একটু কিছু খেতে দিবে? এই ভিখারিগুলোর যন্ত্রণায় আর বাঁচি না। প্রতিদিন প্রতিদিন এত খাবার কই পাবো তোমাদের জন্য? যাও তো বুড়ি, নিজেরাই খেতে পারি না, তোমাদের দিব কিভাবে? গ্রামের একদম শেষ প্রান্তে রহমান মিয়ার ছোট্ট ছনের ঘর, উঠানে একটি জীর্ণ মাচা। রহমান ও কমলা ডাল আর শুকনো লঙ্কা দিয়ে ভাত খেতে বসেছে। ঠিক তখনই বুড়িমা দরজায় এসে দাঁড়ালেন। বাছা, এই এতিম মেয়েটার মুখে একদলা ভাত তুলে দাও, বড্ড ক্ষুধা পেয়েছে। আরে মা, রোদ্রে দাঁড়িয়ে থেকো না, ঘরে এসো। কমলা, জ্বলানো তো। আহারে, কচি মুখটা রোদে পুড়ে তামা হয়ে গেছে। আমাদের তো অভাবের সংসার মা, তবুও যা আছে আসুন, আমাদের সাথেই বসে পড়ুন। কিন্তু বাছা, তোমাদের যে সামান্য খাবার, আমরা খেলে তোমাদের কি হবে? আল্লাহ দিলেই বরকত হবে মা, অতিথি না খাইয়ে ফেরানো পাপ। আপনি আগে খেয়ে নিন। বিকেলবেলা বুড়িমা আর পাখি পেট ভরে খেয়ে তৃপ্ত। বুড়িমা যাওয়ার জন্য তৈরি হলেন। হঠাৎ তার ঝোলার ভেতর থেকে একটি ধবধবে সাদা হাঁস বের করে রহমানের হাতে দিলেন। রহমান বাছা, তোমরা নিজেরা না খেয়ে আমাদের খাইয়েছ, এই হাঁসটা তোমাদের কাছে রাখো। না না মা, এই হাঁসটা বাজারে বেচলে আপনার কদিন চলে যেত, আমরা এটা নিতে পারবো না। এটা সাধারণ কোনো হাঁস নয় কমলা, এটা তোমাদের ধৈর্যের ফল। শুধু মনে রেখো, নিজেরা যখন বড়লোক হবে তখন যেন তোমাদের দরজায় আসা কোনো ক্ষুধার্তকে ফিরিয়ে দিও না। রহমান কাকা, এই হাঁসটা আমাদের খুব আদরের, একে যত্ন করো। কয়েকদিন পরের সকাল, রহমান হাঁসের ঘরে গিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। অন্ধকার ঘরে সোনার জেল্লা ঠিকরে বের হচ্ছে। তার পাশে কমলা বিস্ময়ে মুখ চেপে ধরেছে। কমলা, দেখো, এটা কি সত্যি সোনার ডিম? বুড়িমা এ কি দিয়ে গেলেন আমাদের? ওগো, এটা তো খাঁটি সোনা। বুড়িমা ঠিকই বলেছিলেন, আমাদের অভাব একেবারে ঘুচবে। কিন্তু আমার ভয় করছে, গ্রামের লোকেরা যদি জানতে পারে। ভয় পেও না, এটা আমাদের কষ্টের ফল। বুড়িমা বলেছিলেন আমাদের হাত যেন অন্যকে সাহায্য করার জন্য সব সময় খোলা থাকে।
গ্রামের মোড়ে বটতলায় মাতব্বর আর কয়েকজন প্রতিবেশী জটলা করছে। তাদের মুখভঙ্গি কুটিল। আমি শুনেছি ওই বুড়িটা ডাইনি ছিল, জাদুর হাঁস দিয়ে গেছে। নিশ্চয়ই কোনো অসৎ পথে টাকা আসছে, আগে খেতে পেত না, এখন বড় লোক দেখাচ্ছে। শুনছেন মাতব্বর, রহমান চাষার কপাল নাকি এক রাতেই বদলে গেছে। ঘর পাকা করছে, জমিতে ট্রাক্টর নামিয়েছে। কোত্থেকে আসে এত টাকা? কাল তো দেখলাম রহমানের বাড়িতে কয়েকটা গরিব লোককে লুঙ্গি বিলি করছে, নিজেরা বড় লোক হয়ে আবার দান করছে। ভণ্ডামি ছাড়া আর কি। রহমানের নতুন পাকা বাড়ির সামনে একটি লম্বা লাইন। গ্রামের দুস্থ মানুষেরা সেখানে জমা হয়েছে। রহমান আর কমলা নিজ হাতে চাল এবং টাকা বিলি করছে। ঠিক সেই সময় বুড়িমা আবার ছদ্মবেশে আসলেন। বাবা রহমান, আমাকে চিনতে পারছো? আমি সেই বুড়ি। মা, আপনি এসেছেন। আপনার আশীর্বাদে আজ আমরা সব পেয়েছি। দেখুন মা, আমরা কাউকে খালি হাতে ফেরাচ্ছি না। মা, গ্রামের লোকেরা আমাদের নিয়ে কত কথা বলে, গালমন্দ করে, কিন্তু আমরা আপনার কথা ভুলে যাইনি। শোনো গ্রামবাসী, যারা সমালোচনা করছো তারা শোনো, রহমান সোনা পেয়েছে, কারণ তার মনটা ছিল সোনার মতো পরিষ্কার। তোমরা যখন দরজা বন্ধ করেছিলে, রহমান তখন নিজের পাত থেকে ভাত ভাগ করে দিয়েছিল। সম্পদ তাকেই ধরা দেয় যার দেওয়ার মন থাকে। গভীর রাত। মহেশ আর তার দুই অনুসারী রহমানের বাড়ির পেছনে ওত পেতে আছে। তাদের হাতে দড়ি আর বস্তা। তারা সিদ্ধান্ত নিয়েছে যে আজ রাতেই তারা সোনার হাঁসটি চুরি করবে, যাতে গ্রামের সব সম্পদ তাদের কবজায় আসে। গদাই, বস্তাটা শক্ত করে ধর। রহমানটা এখন ঘুমে কাদা। ওই যে ঘরের কোণে ছোট্ট জানালা, ওটা দিয়েই ভেতরে ঢুকতে হবে। কিন্তু মাতবর সাহেব, যদি হাঁসটা ডেকে ওঠে, যদি গায়ের লোক জেনে যায়? আরে গাধা, সোনার লোভ কি এতই কম? একবার হাতে আসুক, তারপর এই গ্রামই আমি কিনে নেব, আর কেউ আমাদের আটকানোর সাহস পাবে না। এ কি, হাঁসটার শরীর থেকে আগুনের হালকা বের হচ্ছে কেন? ওরে বাবারে, আমার হাত পুড়ে যাচ্ছে। চোরের হাতে সোনা পাথর হয়ে যায়, আর লোভীর হাতে আশীর্বাদ অভিশাপ হয়ে ফেরে। তোদের ঠাঁই এই গ্রামে নেই। রহমান ও কমলা তাদের উঠানে দাঁড়িয়ে আছে। তাদের চোখে জল, কারণ বুড়িমা ও ছোট্ট পাখি আজ চিরদিনের জন্য গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। গ্রামের সাধারণ মানুষ, যারা একসময় ঘৃণা করত, তারাও আজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মা, আমাদের ছেড়ে যাবেন না। এই বাড়ি, এই সম্পদ সব আপনার। আপনি থাকলে আমাদের ঘরটা পূর্ণ হয়ে থাকতো। মা, আপনি তো আমাদের শুধু সোনা দেননি, আমাদের বাঁচতে শিখিয়েছেন। এই নাতনিটাকে নিয়ে আপনি আবার কোথায় পথে পথে ঘুরবেন? বাছা রহমান, আমার কাজ শেষ। আমি তো কোনো মানুষ নই, আমি হলাম মানুষের অন্তরের পরীক্ষা। যেখানে মমতা শুকিয়ে যায়, সেখানে আমি করুণা নিয়ে আসি। যেখানে লোভ বাড়ে, সেখানে আমি শিক্ষা দিয়ে যাই। কাকা, আমাদের দেওয়া সোনার ডিম দিয়ে তুমি একটা পাঠশালা
আর একটা হাসপাতাল করে দিও, যাতে কোনো বাচ্চাকে আর খিদের জ্বালায় কাঁদতে না হয়। কমলা, আজ থেকে আমরা শুধু আমাদের জন্য বাঁচব না, বুড়িমা আমাদের যে আমানত দিয়ে গেছেন তা আমরা সারা গ্রামের মানুষের মুখে হাসি ফুটিয়ে শোধ করব। জীর্ণ কুড়ে ঘর, বাইরে বাঁশঝাড়ে বাতাসের শাঁ শাঁ শব্দ, ঘরের ভেতর টিমটিমে প্রদীপ জ্বলছে। বুড়িমা উনুনের পাশে বসে বিশাল এক ডালের হাতল দিয়ে শুকনো লঙ্কা ভাজছেন। ধোঁয়ায় তার চোখ মুখ লাল, কিন্তু তিনি অবিচল। আজ রাতের বাতাসটা কেমন যেন চোর চোর গন্ধ দিচ্ছে। অমাবস্যার রাত তো, অপদেবতাগুলো সব ডানা ঝাপটাচ্ছে। আয়, আজ তোদের জন্য এমন চাটনি বানাবো যে জন্মান্তরের স্বাদ মিটে যাবে। হঠাৎ ঘরের কোণ থেকে একটা দীর্ঘ কালো ছায়া নড়ে ওঠে। একটি অদ্ভুত লম্বাটে চেহারা ওপর থেকে ঝুলতে শুরু করে। লম্বু ভূতটা ওপর থেকে ঝুলে উল্টো হয়ে বুড়ির সামনে আসে। তার চোখ দুটো ভাটার মতো বড়, জিভটা লক লক করছে। ও বুড়ি, রাত দুপুরে একই বিষাক্ত দোয়া ছেড়েছিস? আমার ভূত জন্মের সব পাপ ধুয়ে চোখের জল হয়ে বেরোচ্ছে। আচ্ছি। আরে, নতুন আপদ দেখি। বলি, নাম কি তোর? আর আমার হেসেলে কি চাস? আমি লম্বু ভূত, এই তল্লাটের সবচেয়ে বড় ডাকাত ভূত ছিলাম জ্যান্ত থাকতে। এখন মরেও সেই স্বভাব যায়নি। তোর ওই হাড়িতে কি আছে দে, নইলে তোকে কাঁচাই চিবিয়ে খাবো। আমাকে খাবি? আমার হাড় তো লঙ্কার ডাঁটার মতো শক্ত রে, দাঁত ভেঙে যাবে। বরং এই হাঁড়িতে যা আছে সেটা খেয়ে দেখ, অমৃত পাবি। বুড়িমা রহস্যময় হাসি দিয়ে একটা মাটির হাঁড়ি টেনে আনেন। লম্বু ভূতটা কৌতূহলী হয়ে সামনে এগিয়ে আসে। হাড়ির ভেতরটা তো লাল কেন? সোনা দানা রাখি? সোনার চেয়েও দামি। এটা হলো নৈশভোজ। যে একবার খাবে সে দুনিয়ার সব দুঃখ ভুলে যাবে। কিন্তু এটা খেতে হলে কলিজা লাগে। তোর কি কলিজা আছে, নাকি শুধু লম্বা হাত পাইস? আর কি, আমাকে চ্যালেঞ্জ? আমি শ্মশানের আগুন গিলেছি, আর তোর এই লাল দানা খাবো না? দে বলছি। আচ্ছা নে, ধর একটা। তবে সাবধান, খাওয়ার পর নাচতে পারিস কিন্তু কাঁদবি না। বুড়িমা একটা বড় বোম্বাই লঙ্কা ভূতের হাতে দেন। ভূতটা এক টানে সেটা মুখে পুরে দেয়। 3 সেকেন্ড নীরবতা, তারপর ভূতের চোখ কপালে ওঠে। ওরে বাপরে, ওরে বাবারে, মারে, আগ্নেয়গিরি ফেটে গেল। ও বুড়ি, তুই কি আমাকে অ্যাসিড খাইয়ে দিলি? আমার পেট জ্বলছে, কলিজা জ্বলছে। জল, জল কই? জল খেয়ে কি হবে? এই ঝাল তো জলের নয় রে বোকা, এটা হলো পাপের সাজা। তুই না কাল রাতে পাড়ার রতন মিস্ত্রির পকেট কেটেছিলি? লঙ্কা তোকে সেই
হিসাব বুঝিয়ে দিচ্ছে। আমি কান ধরছি বুড়িমা, আমি রতনের টাকা ফেরত দিয়ে দেব। উফ, আমার কান দিয়ে ধোয়া বেরোচ্ছে, দেখ আমি কি মরে যাব? ভূত আবার মরে নাকি? তুই এখন শুধু নাচবি। নে, আরো একটু জল দেই। লম্ব ভূত না বুঝে সেই লঙ্কা গোলা জল এক চুমুকে খেয়ে ফেলে। এবার তার অবস্থা আরও শোচনীয়। সে ঘরের চালে মাথা ঠুকছে। ওরে বুড়ি ডাইনি, তুই তো চল না, তোর লাগুন খাওয়ালি। আমি যমরাজের কাছে নালিশ করব। নালিশ করিস, কিন্তু তার আগে শোন, এই গ্রামে অনেক গরিব মানুষ থাকে। তুই আর তোর সাঙ্গপাঙ্গরা যদি তাদের ওপর উপদ্রব করিস, তবে কাল থেকে এই লঙ্কার ধোঁয়া দিয়ে পুরো গ্রাম ভরিয়ে দেব। তখন তোদের ভূত পুরীতেও টেকা দায়ী হবে। আর না, আর না, আমি কালই মহাজনের বাগান থেকে ফল চুরি করে গ্রামের বাচ্চাদের দিয়ে আসবো। শুধু আমাকে এই নরক যন্ত্রণা থেকে বাঁচাও। সকাল হয়েছে। গ্রামের মানুষ অবাক হয়ে দেখছে শয়তান মহাজনের বাড়ির দরজা বাইরে থেকে লঙ্কা দিয়ে লেপে দেওয়া হয়েছে। মহাজন বের হতে গেলেই হাঁচি দিচ্ছে আর কাঁদছে। কি আপদ, আমার বাড়িতে কে লঙ্কা ছিটিয়েছে? আমার চোখ তো খুলছেই না। মহাজন সাহেব, মনে হচ্ছে রাতে কোনো ঝালভূত আপনার ওপর সাওয়ার হয়েছে। লঙ্কা তো শুধু ঝাল নয় রে, লঙ্কা হলো বেঈমানের ওষুধ। যার মনে ময়লা, লঙ্কা তার কাছে বিষ। বুড়িমা বারান্দায় বসে লঙ্কা শুকোতে দিয়েছেন। পাশে একটি লম্বা ছায়া বসে লঙ্কা বাছতে সাহায্য করছে। বুড়িমা, এই লঙ্কাটা কিন্তু খুব একটা লাল না, এটা বাদ দেব? না রে লম্বু, এটা থাক। ওটা দিয়ে রাতে তোর জন্য চাটনি বানাবো। না না না, আমি এখন থেকে শুধু নিরামিষাশী ভূত। লঙ্কার নাম নিলেই আমার পুরনো জ্বালা শুরু হয়। আমি বরং গ্রামটা পাহারা দিয়ে আসি। যা, মনে রাখিস, লঙ্কা যেমন তরকারির স্বাদ বাড়ায়, তেমনি দুষ্টের দমনের কাজে লাগে। তুই আজ থেকে এই গ্রামের রক্ষক। বুড়িমা দর্শকদের দিকে তাকিয়ে একটা লাল লঙ্কা উঁচিয়ে ধরেন। দেখলেন তো, তেজ থাকলে ভূতকেও চাকর বানানো যায়। অন্যায়কে ভয় পাবেন না। অন্যায়ের চোখে লঙ্কার গুঁড়ো দিতে শিখুন। লম্বভূতের লাল হয়ে যাওয়া নাকটা একবার দৃশ্যমান হয়েই আবার অদৃশ্য হয়ে যায়। হাসির রোলে পর্দা নামে।